হ্যালো সবাইকে, গুড মর্নিং। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। এটা কালকের ব্লগ, মানে জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ। দেখতেই পেয়েছো আমি ব্যাগটা গুছিয়ে ফেলেছি জামাই ষষ্ঠী খেতে যাবো বলে। অনেক বড় ব্যাগ, দেখো মনে হচ্ছে না। আর এদিকে তো জামাই ষষ্ঠী বলে দুপুরের লাঞ্চ আর সকালের টিফিন আমরা স্টার্ট করে দিয়েছি, মানে আমি কাটাকাটি করে গুছিয়ে দিয়েছি। সকালের টিফিনে ছিল হচ্ছে তরকার ডাল, আর ওদিকে দুপুরের লাঞ্চে ছিল হচ্ছে পটল চিংড়ি, মাটন, ডাল, বাচ্চাখানের ভাজা, দই, মিষ্টি, চাটনি। এটা তো থাকেই, নর্মাল ব্যাপার। যাই হোক, তো ওদিকে পটল চিংড়ি আর চাটনি ফাটনি ওগুলো মামুনি করে দিচ্ছে। আর দিদিভাই বলেছিল যে দিদিভাই এসে মাটনটা রান্না করবে, এর জন্য দিদিভাই মাটনটা করবে বলে মামুনি রেখে দিয়েছে। এদিকে আমি তৈরি হয়ে গুনুকে খাইয়ে দিয়েছি, লাঞ্চ করিয়ে দিয়েছি আর কি। আর এদিকে গুনুকে রেডি করিয়ে দিলাম, আর ওর বাবাও রেডি হলো। ওদিকে দিদিভাইরা চলে এসছে, এখন ঘড়িতে বাজে দুপুর 1টা। আমরা তখন এখনো পর্যন্ত মানে বেরোতে পারিনি আর কি। তো যাই হোক, বাড়িতে যাব, মার কাছে যাবো, এটা তো মানে আলাদাই আনন্দের ব্যাপার। তার মধ্যে যা গরম, মানে ইচ্ছেও করছে না, আবার আনন্দ, মানে দুটো মিক্সিং কাজ করছে আর কি। তো ওদিকে তো সুমন ব্যাগ তো নিতেই চাইছিল না, বলছে দার্জিলিং যাচ্ছি নাকি, এত বড় ব্যাগ করেছো। তো এখন বাচ্চার ব্যাগ, বাচ্চার লাগেজ তো এতটা হবেই, ওরই সব জিনিস ব্যাগের মধ্যে, জামা প্যান্ট, ডাইপার্স, ওরই সব জিনিস। আর বলবো না যে আমারও ছিল না, আমারও ছিল, কিন্তু আমার অল্প, ওরই বেশি। তো কিছু করার নেই, ওই ক্যারি করলো। হ্যাঁ, দিদিভাইও হেল্প করেছে, দিদিভাইও বাকিটা নিয়ে এসছে। এদিকে দিদিভাই আমাদের বসিয়ে টসিয়ে দিয়েছে, আমরা চলে এসেছি বাড়িতে। এদিকে বাড়িতেও জামাই বসে হয়েছিল খেতে। আর বাড়িতে মেনু ছিল হচ্ছে ভেজ ডাল, বাচ্চাকমের ভাজা, আর মাছের ঝোল, পমফ্রেট মাছের ঝাল, তারপরে দই, মিষ্টি, চাটনি, পাঁপড়, এগুলো তো আছেই। আর মা ষষ্ঠীর পুজো করে, সেই জল জামাইয়ের মাথায় দিল, আর আমাকেও দিল। জামাইয়ের মাথায় দিকে গুনু দুষ্টুমি করছে, আমাকেও দিল, আশীর্বাদ করলো। আজকে এই পর্যন্তই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা সাবস্ক্রাইব করো, পাশে